না, এটা কেকেআর ম্যানেজমেন্টের কাছ থেকে প্রত্যাশিত ছিল না। গতকাল কেকেআর তাদের সোশ্যাল মিডিয়া পেজে তাদের তৃতীয় আইপিএলের শিরোপার বার্ষিকীতে একটি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে উইনিং ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার নেই। তবে শুধু শ্রেয়সই নন, এই বছর যারা টিমের পার্ট নন, যেমন ফিল সল্ট, মিচেল স্টার্ক, নীতিশ রানা, এমনকি গম্ভীরের ছবি পর্যন্তও নেই। সত্যি বলতে কি বন্ধুরা, এমনটা সত্যিই আশা করিনি। আপনি কি করে আগেরবারের উইনিং ক্যাপ্টেনকে ভুলে যেতে পারেন? মানছি তিনি আর এই টিমের পার্ট নন, অন্য এক টিমের ক্যাপ্টেন, কিন্তু তাই বলে তার কন্ট্রিবিউশন ভুলে যাওয়ার কথা নয়। আমার মনে হয় কেকেআর ম্যানেজমেন্ট খুব স্পষ্টভাবেই বোঝাতে চাইছেন যে তারা শ্রেয়সকে ভুলে গেছেন। এর আগেও পিবিকেএসের সঙ্গে ম্যাচেও শ্রেয়স নিয়ে কোনো পোস্ট হয়নি, কিন্তু আরসিবির সাথে প্রথম ম্যাচে ফিল সল্টকে নিয়ে একটি শর্টস বানানো হয়েছিল, যা আপনারা পেয়ে যাবেন কেকেআর সোশ্যাল মিডিয়া পেজে। তবে শ্রেয়সের দিক থেকেও বলতে হয় যে তিনি হয়তো এই নিয়ে বিশেষ চিন্তিত নন। উল্টে তার ক্যাপ্টেন্সি দিয়েই বুঝিয়ে দিয়েছেন যে কেকেআর কত বড় ভুল করেছে তাকে ছেড়ে দিয়ে। কালই পাঞ্জাব প্রথম 2 দলে থাকা নিশ্চিত করে ফেলেছে, আর মাত্র 2টো ম্যাচ জিততে পারলেই শ্রেয়স আরেকবার চ্যাম্পিয়নও হয়ে যাবেন। তখন কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের মুখ লুকানোর জায়গা থাকবে না। হ্যাঁ, তবে এটাও হতে পারে যে ছেড়ে যাওয়া প্লেয়ারদের ইমেজ রাইটস ব্যবহার করার অধিকার কেকেআরের নেই, তাই তারা হয়তো তাদের পিক আপলোড করতে পারেননি। কিন্তু কাজ দেখেই মনোভাব আন্দাজ করা যায়। শ্রেয়স যবে থেকে কেকেআর ছেড়ে গেছেন, তারপর থেকেই কখনো কিন্তু শ্রেয়সকে অভিনন্দন জানানো হয়নি বা তার কৃতিত্বের কথা উল্লেখ করা হয়নি। যাই হোক, শ্রেয়স আইয়ার আমাদের মনে সবসময় থাকবেন, আর কেকেআর ম্যানেজমেন্ট না জানালেও আমরা শ্রেয়সকে কংগ্রাচুলেশন জানাতেই পারি। আর শ্রেয়স এবার ট্রফি জিতলে হিংসা নয়, বরং খুশিই হব। তা বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শ্রেয়স কি পিবিকেএসকে তাদের প্রথম ট্রফি দিতে পারবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।